ফেলেছে। ওরা গদি বাজাতে ওখানে গেছে, ওরা গদি বাঁচানোর জন্য, নিজেকে বাঁচাবার জন্য, নিজেকে বাঁচাবার জন্য ওটা মিথ্যা বলছে, মিথ্যা বলছে, মিথ্যা বলছে। শেষে যখন হিসাব হবে, লোক কার কাছে বেশি এসছে সেটা থেকেই আপনারা নিজেরা বিচার করবেন যে আসল তৃণমূলকে তৃণমূলকে ওদের কাছে কজন লোক গেছে। যখন বিকালে হিসাব হবে বুঝতে পেরে যাবেন, নিজেরাই বুঝতে পারবেন যে লোক দিদির কাছে কজন এসছে আর ওদের কাছে কারা আছে, তারা বুঝতে পারবেন। ওরা অরিজিনাল, দিদি অরিজিনাল, তখন প্রমাণ পাবেন। সেটা আপনারা নিজেরাই বিচার করুন, তৃণমূলের কেউ থাকবে কি থাকবে না। কালকে 10,000 লোক হয়েছিল, কালকে রাত্রে 10,000 লোক হয়েছিল, তখন কোনো মিটিং মিছিল হয়নি, তখনই 10,000 লোক। তাহলে আজকে চিন্তা করো, এখানে অন্তত 15-20,000 লোক আছে, আর অর্ধেক লোককে ওরা চেষ্টা করছে ঘুরিয়ে দেওয়ার ওদিকে। এবারে দিনের শেষে রাত্রিবেলা বিকালে যখন হিসাব হবে তখন বুঝতে পারবেন যে দিদির পাশে কারা ছিল, কারা আছে, আর ওদের পাশে কারা আছে। আজকে শুভেন্দু অধিকারীকে আপনারা বলে দেবেন, শুভেন্দু অধিকারীকে বলে দেবেন দিদি চোর নয়, আমাদের দিদি চোর নয়। সবাই বলছে না অভিষেক থাকলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকলে আমরা থাকবো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছে আমি 1 সপ্তাহের মধ্যে আমি গদি ছেড়ে দেবো। যদি মানুষের বাচ্চা হয় তাহলে এসে দেখাক, নিজেরা চুরি করেছে তাই নিজেরা অন্য দলে চলে গেছে। হ্যাঁ, এই সব হিসাব, এই যা করেছে এই সব হিসাব দিনের শেষে যখন 2027-এ বা 29-এ যখন ক্ষমতায় আসবে ওদের সব সুদে আসলে সবাইকে ফেরত দেওয়া হবে। ওরা যা অন্যায় এখন করছে, অভিষেকের পার্টি অফিস ভেঙে দিয়েছে আমতলায়, এসব হিসাব হবে। আর চোর চোর বলা, মানুষকে দেখছেন কিভাবে মানুষ দিদির পাশে আছে। এরপরেও আপনাদের মনে হয় দিদি চুরি করেছে? এই লোকগুলোকে দেখলে মনে হয় চুরি যারা করেছে তারা যখন ময়দানে একা বসে আছে, তাদের পাশে এখন কেউ নেই। দেখুন গিয়ে, আমার আর কিছু বলার নেই। হারিয়ে গেছে। আমরা প্রত্যেক দিন দিদির বাড়ি 4 তারিখের পরে দিদির বাড়িতে রোজ যাই, প্রত্যেক দিন দিদির বাড়িতে এত লোক হয় দিদির বাড়িতে জায়গা দেওয়া যায় না। অন্তত প্রত্যেক দিন দিদির বাড়িতে 1000-2000 লোক দিদির বাড়িতে ঢোকে। তা সেই লোক দেখে দিদি মনে হয় না যে দিদি প্রাক্তন হয়েছে, তখনও মনে হয় দিদি যেন তখনও রয়েছেন। দিদিকে প্রাক্তন বলে আমাদের মনে হয় না আজও পর্যন্ত, আজকে ডেটে পর্যন্ত দিদির বাড়িতে যা লোক আছে, আর দিদি যত লোক দিদির বাড়িতে সব দিদিকে সব কেস দিয়েছে, যত লোককে ঘর থেকে বের করে দিয়েছে, মারছে, তারা বাড়িতে থাকতে পারছে না, ওই প্রত্যেকটা লোককে দিদি উপকার করছে। তাদের প্রত্যেকটা বাড়ি থেকে লোক আসছে দিদির বাড়িতে, দিদি তাদের খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, উকিল দিয়ে ছাড়ানোর ব্যবস্থা, তাদের অসুখ করেছে কি হয়েছে হসপিটালে ভর্তি করছে, হসপিটালে সেবা করার ব্যবস্থা সব দিদি করছে। তো অতএব আমরা জানি যে দিদি কি করছে আমাদের সবার জন্য। দিদি না থাকলে সবাই ভেসে যাবে, দিদি না থাকলে দেশটা শূন্য। মমতা ব্যানার্জি, রচনা ব্যানার্জি বলছে না, রচনা ব্যানার্জি বলছিল যে ও নাকি 7 রকমের ভাষায় কথা বলতে পারে, তার জন্য নাকি ওকে সবাই ভোট দিয়েছে। ও অমিতাভ বচ্চনের সাথে বই করেছে, মমতা ব্যানার্জির নামে দেখে ওকে ভোট দিয়েছে। ওকে কে চেনে? ওকে দিদি নাম্বার 1 করা অত পর্যন্ত যথেষ্ট। এরপরে সমাজে কেউ দাম দেবে না। ও সিম্বলটা দিদির পেয়েছে, তার জন্য ও ওখান থেকে হুগলি থেকে জিতেছিল, চুচড়া থেকে জিতেছিল। এখন রচনা ব্যানার্জিকে আপনারা বলে দেবেন যে দিদির এখানে কত লোক হয়েছে যেন রচনা ব্যানার্জি তাকিয়ে তাকিয়ে দেখে। আর বালিশটা করে গেছে তো ওখানে কি পায়, হিজড়ে দেবে হাততালি, হিজড়ে নামিয়েছিল না, হাততালি দেওয়া ছিল, ওই হিজড়ে নাই হাততালি দেবে ওদের।